আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলে ভালো আছেন। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী উরুফে কাউয়া কাদের, ছোট্টা কাদের, যে যেই নামে চিনেন বা যে যেই নাম কয়। আজকে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে দীর্ঘ ৮ মাস। ৮ মাসে তাকে ধরতে পারে নাই সরকার, বা নির্দিষ্ট কোনো তথ্যও নাই সরকারের কাছে উনি কোথায় আছে। বিভিন্ন সময় বিভিন্ন কথা ওঠে যে উনি দেশেই আছে, আত্মগোপনে আছে। আবার একসময় উনি এমনটা প্রকাশ হয়েছিল যে উনি ৩ মাস আত্মগোপনে থাকার পর ইন্ডিয়া চলে গেছে। আবার এমনটা অনেক নিউজ হয়েছে যে ইন্ডিয়া থেকে সে দুবাই চলে গেছে। আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই যে উনি কোন জায়গায় আছে। তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, কালকে অনেক বাংলাদেশ নিউজ পোর্টালে দেখলাম, টিভি নিউজে, যে ওবায়দুল কাদেরের কল লিস্ট শুধু নায়িকার নাম্বার আর নায়িকার নাম্বার আর মডেলের নাম্বার। তো আমরা দেখছি যে 5 আগস্টে পরে অনেক নায়িকা নিয়ে তার কথা ওঠে আর কি, যে তার লগে তার অমুক কোন সম্পর্ক ছিল, অমুকরে বহু নাজরে তিনি ঘুমাইতেন পারতেন না। আসলে কতটুকু সত্য তা এখনো জানা হয় নাই। তবে ইতিমধ্যেই তার মোবাইলের কল লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই কল লিস্টে শুধু মডেল এবং নায়িকাদের নাম্বার। আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে, যে দীর্ঘ ৮ মাস পর কেন আপনারা সেই কল লিস্টগুলো প্রকাশ করতেছেন? সেই কল লিস্টগুলো তো আরও আগেই প্রকাশ করার কথা ছিল, যেহেতু ছাত্রদের উপরে গুলি করার বা 5 আগস্ট বা জুলাই অভ্যুত্থানে যাওয়া হয়েছিল, তার কলকাঠি নাড়ছিল সে আর গিয়া স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, ঠিক না? তো এটা তারও আগে প্রকাশ করার কথা ছিল। এতদিন পরে কেন? প্রশাসনের কাছে প্রশ্ন আমার। আরেকটা প্রশ্ন, তার কল লিস্ট প্রকাশ করলেন ভালো কথা, কিন্তু তারা তো ধরতেন পারলেন না, সুনির্দিষ্ট কোনো তথ্য দিতেন পারলেন না। কেন? আপনারা কী করেন? আপনাদের কাজ কি? আপনাদের জনগণের টাকা বেতন হয়, আপনাদের কাজটা কি? শুধু বেতন নেবেন, খাবেন, ঘুমাবেন, এমনটা তো না। আপনাদের কাজ হচ্ছে দেশের মানুষদেরকে নিরাপদে রাখা, সুনির্দিষ্ট তথ্য দেন। খালি ওবায়দুল কাদেরের কল লিস্ট অমুক নায়িকার নাম্বার আছে, হ্যাঁ অমুকের নাম্বার আছে, এটা তো শুধু কাম না। এটা আরও আগে প্রকাশ করার দরকার ছিল, তার ধরনেরও দরকার ছিল, তার বিচার করানোর দরকার ছিল।